এই ভিডিওতে আমরা সমান্তর প্রগতির দীর্ঘ উত্তরধর্মীগুলো নিয়ে আলোচনা করব। আমি শুরু করছি 5 নম্বর অঙ্ক থেকে। 5 নম্বর অঙ্কতে বলা আছে কোনো সমান্তর প্রগতির p-তম পদ a এবং q-তম পদ b হলে দেখাও যে ওই প্রগতির প্রথম p প্লাস q সংখ্যক পদের যোগফল হবে হাফ ইন্টু p প্লাস q ইন্টু a প্লাস b প্লাস a মাইনাস b বাই p মাইনাস q। আচ্ছা, এখানে কিন্তু প্রথম পদ মানে সমান্তর প্রগতির প্রথম পদ বা সমান্তর প্রগতির সাধারণ অন্তর সম্পর্কে কিছু বলা নেই। যেহেতু এ আর বি দুটো বলা আছে, তাই আমি প্রথম পদকে এ ধরবো না, আমি ধরে নিচ্ছি, মনে করি সমান্তর প্রগতির প্রথম পদ t1 এবং সাধারণ অন্তর d। সুতরাং p-তম পদ ব্র্যাকেটে tp ইকুয়ালস টু t1 প্লাস p মাইনাস 1 ইন্টু d এবং q-তম পদ tq ইকুয়ালস টু t1 প্লাস q মাইনাস 1 ইন্টু d। প্রশ্নানুসারে t1 প্লাস p মাইনাস 1 ইন্টু d ইকুয়ালস টু a আর t1 প্লাস q মাইনাস 1 ইন্টু d ইকুয়ালস টু b। এই দুটোকে আমি দুটো নাম দিয়ে দিচ্ছি, 1 আর 2। এটা 1 মাইনাস 2 করে পাই, 1 মাইনাস 2 করে পাই। এখান থেকে দেখো টিটা ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে p মাইনাস 1 d মাইনাস q মাইনাস 1 ইন্টু d ইকুয়ালস টু a মাইনাস b, বা কমন নিলে আসবে p মাইনাস 1 মাইনাস q প্লাস 1 d ইকুয়ালস টু a মাইনাস b, বা p মাইনাস q ইন্টু d ইকুয়ালস টু a মাইনাস b, বা d ইকুয়ালস টু a মাইনাস b বাই p মাইনাস q। এটার নম্বর দাও 3। এবার d এর ভ্যালুটা 1 নম্বরে বসিয়ে দিলে আমরা t1 পেয়ে যাব। d এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই t1 প্লাস p মাইনাস 1 ইন্টু a মাইনাস b বাই p মাইনাস q ইকুয়ালস টু a, বা t1 ইকুয়ালস টু a মাইনাস p মাইনাস 1 ইন্টু a মাইনাস b বাই p মাইনাস q। ap মাইনাস aq মাইনাস, এটা গুণ করলে আমরা কি পাচ্ছি দেখো, ap মাইনাস bp মাইনাস a প্লাস b, তাহলে ap মাইনাস aq মাইনাস ap প্লাস bp প্লাস a মাইনাস b বাই p মাইনাস q। তাহলে পড়ে থাকছে a মাইনাস b মাইনাস aq প্লাস bp বাই p মাইনাস q। ঠিক আছে, তাহলে t1 এর ভ্যালু এবং d এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কি ক্যালকুলেশন করতে হবে, p প্লাস q সংখ্যক পদের যোগফল। সুতরাং p প্লাস q সংখ্যক পদের যোগফল
হবে p plus q by 2 into 2t1 plus p plus q minus 1 into d। এবার প্রত্যেকটা জিনিসের ভ্যালু বসিয়ে দাও, ভ্যালু বসিয়ে সিম্পলিফিকেশন করো, করলেই দেখবে চলে আসবে। আমি কিছুটা সিম্পলিফিকেশন করে দিচ্ছি। ইকুয়ালস টু পি প্লাস কিউ হাফ, এই পোর্শনটা চলে এসেছে, তাহলে মাঝখানে টু ক্যালকুলেশন শুধু 2t1, তার মানে 2 ইন্টু a মাইনাস বি মাইনাস 2aq প্লাস 2bq bp 2bp বাই p মাইনাস কিউ, ঠিক আছে, প্লাস p প্লাস q মাইনাস 1 ইন্টু a মাইনাস b বাই p মাইনাস কিউ। বোঝা যাচ্ছে? ঠিক আছে, এবার এই মাঝের পোর্শনটা জাস্ট ক্যালকুলেশন করো। হাফ ইন্টু পি প্লাস কিউ, লসাগু হচ্ছে পি মাইনাস কিউ, টু ইন্টু এ মাইনাস বি মাইনাস 2aq প্লাস 2bp প্লাস AP প্লাস AQ মাইনাস A মাইনাস BP মাইনাস BQ প্লাস B। হাফ ইন্টু P প্লাস Q, 2A মাইনাস 2B মাইনাস 2AQ, আমি এক জায়গায় করে সাজাচ্ছি জিনিসগুলোকে, প্লাস AQ প্লাস 2BP মাইনাস BP প্লাস AP মাইনাস BQ মাইনাস A প্লাস B বাই P মাইনাস Q। তোমরা আশা করি একটু একটু বুঝতে পারছো কি হচ্ছে জিনিসটা। দেখো, একটা এ থাকছে, একটা বি থাকছে, একটা এ কিউ, একটা বিপি, একটা এপি আর একটা বিকিউ। তো আমরা এখান থেকে আশা করছি কিছু কমন নিতে পারবো, তাই তো? a মাইনাস বি, এটাকে এক জায়গায় রাখছি। আর এখান থেকে দেখো এপি আর এ কিউ থেকে যদি কমন নিই, প্লাস এ কমন নিলে পি মাইনাস কিউ হচ্ছে, আবার এখান থেকে প্লাস বি কমন নিলে পি মাইনাস কিউ হচ্ছে, তাই তো? লসাগুতে আমাদের পি মাইনাস কিউ আছে এবং আমাদের কি প্রমাণ করতে হবে সেটাও বলা আছে, তো সেই দিকে লক্ষ্য রেখেই আমরা কিন্তু আস্তে আস্তে স্টেপগুলো করছি, ঠিক আছে? তাহলে এ মাইনাস বি রইল, আর এদিকে আসছে আমাদের এ প্লাস বি ইন্টু পি মাইনাস কিউ বাই পি মাইনাস কিউ। তাহলে আমি লিখতে পারি হাফ ইন্টু পি প্লাস কিউ ইন্টু, সেকেন্ড টার্মটা আগে লিখছি, এ প্লাস বি পি মাইনাস কিউ বাই পি মাইনাস কিউ প্লাস এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। আলাদা করে দিলাম, তাহলে পি মাইনাস কিউ কেটে গেল, থাকছে পড়ে এ প্লাস বি
প্লাস এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। ঠিক আছে, হয়ে গেল। এই গেল আমাদের 5 নম্বর অঙ্ক। নেক্সট আমরা চলে আসছি 7 নম্বরের অঙ্কে। ঠিক আছে, নেক্সট আমরা 7 নম্বরের অঙ্ক করব। কোনো সমান্তর শ্রেণীর n 2n 3n সংখ্যক পদের যোগফল দেওয়া আছে যথাক্রমে s1 s2 s3। দেখাও যে s3 ইকুয়ালস টু 3 ইন্টু s2 মাইনাস s1। তো আমরা কি করব, মনে করি এগুলো শুধুমাত্র ক্যালকুলেশন, হ্যাঁ, মানে এতটাই ক্যালকুলেশনটা একটু বড় হচ্ছে, তাছাড়া কিন্তু মানে যে অঙ্ক করছি খুব যে কঠিন তা কিন্তু নয়, ক্যালকুলেশনগুলো হয়তো একটু বড় বড়। মনে করি সমান্তর প্রগতির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি। সুতরাং s1 ইকুয়ালস টু s1 কি আছে, s1 হলো n সংখ্যক পদের সমষ্টি, তাহলে n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। s2 ইজ ইকুয়াল টু 2n সংখ্যক পদের সমষ্টি, তাহলে 2n বাই 2 2a প্লাস 2n মাইনাস 1 ইন্টু ডি, এটা 2 নম্বর সমীকরণ। আর st মানে 3n সংখ্যক পদের সমষ্টি, তার মানে 3n বাই 2 2a প্লাস 3n মাইনাস 1 ডি, এটা 3 নম্বর। তাহলে আমাদের কাজ হচ্ছে ডান দিকটা আমরা ক্যালকুলেশন করে দেখব বাঁ দিকের সঙ্গে সমান হচ্ছে কিনা, মানে 3 ইন্টু s2 মাইনাস s1 করব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা s2 মাইনাস s1 করি। s2 মাইনাস s1 করলে আমাদের কি দাঁড়াচ্ছে, 2n বাই 2 2a প্লাস 2n মাইনাস 1 ডি মাইনাস n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো আমরা সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দেবো, উঠিয়ে দিলে আমাদের এটা আসবে 2an প্লাস n ইন্টু n ইন্টু 2n মাইনাস 1 ইন্টু ডি মাইনাস এটা থাকবে an মাইনাস n বাই 2 ইন্টু n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে প্রথমটা থেকে আমি an আর an বিয়োগ যাচ্ছে, বিয়োগ করলে আসছে শুধু an, আর এই দুটো থেকে কমন নিতে পারছি n ইন্টু ডি অর্থাৎ nd কমন নিলে প্রথমটা থেকে থাকবে 2n মাইনাস 1 আর পরেরটা থেকে থাকবে দেখো n মাইনাস 1 বাই 2 অর্থাৎ n বাই 2 প্লাস হাফ, এটা থাকছে, তাই তো। তো এটা ক্যালকুলেশন করলে আসছে an প্লাস nd ইন্টু 4n মাইনাস n বাই 2 মাইনাস হাফ, অর্থাৎ an প্লাস nd ইন্টু 3n বাই 2 মাইনাস হাফ। এটাকে আমি an প্লাস n বাই 2 করে 3n মাইনাস 1 ইন্টু ডি এটা লিখতে পারি, তাই তো। এবার n কমন নাও বা n বাই 2 কমন নিচ্ছি, n বাই 2 কমন নিলে এটা হয়ে যাচ্ছে 2a প্লাস 3n মাইনাস 1 ইন্টু ডি। দেখো s3-র সঙ্গে এটার অনেকটা মিল আছে, শুধুমাত্র এটা যদি 3n হয়ে যায় অর্থাৎ এটা যদি 3n বাই 2 হয়ে যায় তাহলেই কিন্তু s3-র সঙ্গে মিলে যাচ্ছে। সুতরাং আমি এটা লিখতে পারি s3 বাই 3, এটা s3 বাই 3 और বা সুতরাং 3 ইন্টু s2 মাইনাস s1 ইকুয়ালস টু 3 ইন্টু s3 বাই 3 ইকুয়ালস টু s3, প্রমাণিত। আচ্ছা, নেক্সট আমরা করব 8 নম্বরের অঙ্ক। বলেছে দুটি সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের যোগফলের অনুপাত হয় 4n মাইনাস 13 ইজ টু 3n প্লাস 10, তাহলে তাদের নবম পদ দুটির অনুপাত কত হবে।
এখানেও কিন্তু আমাদের প্রথম পদ এবং সাধারণ অন্তর বলে কিছু দেওয়া নেই। আমরা ধরে নেব, মনে করি প্রথম সমান্তর প্রগতির প্রথম পদ A1 এবং সাধারণ অন্তর D1 এবং দ্বিতীয় প্রগতির প্রথম পদ A2 ও সাধারণ অন্তর D2। সুতরাং প্রথম প্রগতির নবম পদ T9 equals to A1 plus 8D1 আর দ্বিতীয় প্রগতির নবম পদ T9 dash equals to A2 plus 8D2। প্রথম প্রগতির n সংখ্যক পদের সমষ্টি সূত্র অনুসারে কি আসবে? n/2 into 2a plus n-1 into d1। তো কোনায় চলে গেছে, এটা 2a1 হবে, 2a1 plus n-1 into d1। আর দ্বিতীয় প্রগতির n সংখ্যক পদের সমষ্টি কি হবে? n/2 into 2a1 plus n-1 into d2। তাহলে প্রশ্নানুসারে টু a1 plus n-1 into d1 within bracket বাইরে n/2 by n/2 into 2a2 plus n-1 into d2 equals to 4n minus 13 by 3n plus 10 বা 2a1 plus n-1 into d1 by 2a2 plus n-1 into d2 equals to 4n minus 13 by 3n plus 10। ঠিক আছে, এবার দেখো আমি একটা জিনিস তোমাদেরকে বলি, যদি আমি n এর ভ্যালুটা এমন কিছু বসাই যাতে কিনা আমাদের এই a1 plus 8d1 এইটা আনতে সুবিধা হয়। খুব সোজা করে বলি, এখানে কি আছে 2a1, তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি 2a1 plus 16d1 হবে। 16d1কে আমি 17 minus 1 into d1 লিখতে পারি, তাই তো? তাহলে আমি যদি n এর ভ্যালু, এটা যেহেতু একটা অভেদ, মানে n এর যে কোনো মানের জন্যই এটা সত্যি, এটা আমি লিখে নেব যে এটার নাম দিচ্ছি ধরো 1 নম্বর সমীকরণটি একটি অভেদ, অর্থাৎ এটি n এর যে কোনো মানের জন্যই সত্যি। সুতরাং আমি n = 16 বসাই উভয় পক্ষে, তাহলেও সত্যি হবে। সরি, n = 16 নয়, n = 17। যদি 17 বসাই তাহলে এটা সত্যি হবে, এবং সেক্ষেত্রে দেখবে আমরা খুব সহজেই এর নবম পদটা পেয়ে যাব। তাহলে আমি কি লিখতে পারি? 1 নম্বর সমীকরণ না লিখে সম্পর্ক লিখছি। সম্পর্কটি একটি অভেদ, অর্থাৎ n এর যে কোনো
মানের জন্য সত্য। সুতরাং n ইকুয়ালস টু 17 বসিয়ে পাই। n is equal to 17 বসিয়ে আমরা পাবো 2a1 plus 16d1 by 2a2 plus 16d2 equals to 4 into 17 minus 13 by 3 into 17 plus 10। আচ্ছা, বা 2 কমন নিই, তাহলে a1 plus 8d1 হবে। এখান থেকেও 2 কমন নিলে a2 plus 8d2 হবে। আর এটা হয়ে যাবে 68 minus 13 by 3 17 51 plus 10। আচ্ছা, 2টা ক্যান্সেল হয়ে গেল, তাহলে a1 plus 8d1 by a2 plus 8d2 equals to 55 by 61। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, জাস্ট একটা ট্রিক্স করা হয়েছে, আর কিছুই নয়। আচ্ছা, নেক্সট আমি চলে যাব 9টা একই রকম, 10এরটা আশা করি পারবে করতে, চেষ্টা করবে। 11র মতো অঙ্ক করানো হয়েছে, 12র মতো অঙ্ক আমরা করেছি। ঠিক আছে, 12র মতো অঙ্ক করেছি। এখানে একটু ক্যালকুলেশন আছে বলে আমি একটু দেখাচ্ছি। 3টি ধনাত্মক সংখ্যা যথাক্রমে ABC সমান্তর প্রগতিতে থাকলে প্রমাণ করো যে যেগুলো প্রদত্ত সেগুলো সমান্তর প্রগতিতে আছে। তো আমাদের কাজ হবে ABC সমান্তর প্রগতিতে থাকলে কি হয়। ABC সমান্তর প্রগতিতে আছে, সুতরাং আমরা বলতে পারবো b মাইনাস a ইকুয়ালস টু c মাইনাস b, বা এটাও বলতে পারি যে a মাইনাস b ইজ ইকুয়াল টু b মাইনাস c, যে কোনো একটাই আমরা বলতে পারি। এবং আরও আরেকটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে 2 ইন্টু a প্লাস c ইজ ইকুয়াল টু 2b, a প্লাস c ইজ ইকুয়াল টু 2b, এটাও বলা যায়। ঠিক আছে, এই দুটো রিলেশন আমরা এখানে কাজে লাগাবো। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে যেগুলো প্রদত্ত আছে তার শেষের টার্ম দুটোকে যোগ করা, অর্থাৎ 1/√b প্লাস √c প্লাস 1/√a প্লাস √b, এটাকে যোগ করে দেখানো 2 ইন্টু 1/√c প্লাস √a হচ্ছে। তাহলে সিম্পলি ক্যালকুলেশন করব, তার জন্য আমি প্রথমে করণীয় নিরসন করছি। √b মাইনাস √c, এখানে আসছে b মাইনাস c, আর এটা আসবে √a মাইনাস √b, আর নিচে আসছে a মাইনাস b। এবার আমরা জানি a মাইনাস b ইজ ইকুয়াল টু b মাইনাস c, তাহলে যে কোনো একটাকে রিপ্লেস করো। √b মাইনাস √c বাই b মাইনাস cটা রইল, আর এটা আমি লিখছি √a মাইনাস √b বাই b মাইনাস c। তাহলে লসাগুটা সেম হয়ে গেল, লসাগু লিখলাম b মাইনাস c, এটা হলো √b মাইনাস √c প্লাস √a মাইনাস √b। ঠিক আছে, √b ক্যান্সেল হয়ে গেল, তাহলে √a মাইনাস √a মাইনাস √c বাই b মাইনাস c। তো আমাদের এখানে দেখাতে হবে √c প্লাস √a এটা নিচে আসবে, তাই তো। তো তার জন্য আমি কি করব, নিচে √a √c দিয়ে ভাগ করব, তার মানে ওপর নিচে √a প্লাস √c দিয়ে আমি গুণ করছি। তাহলে এটা b মাইনাস c আসছে, নিচে আসছে √a প্লাস √c। তাহলে করণীয় নিরসন হয়ে যাবে, ওপরে a মাইনাস c হবে, আর এটা b মাইনাস c ইন্টু √a প্লাস √c। এবার মজার ব্যাপার দেখো, a মাইনাস c কে আমরা কিভাবে লিখতে পারি। a মাইনাস c কে লেখা যায় a মাইনাস b প্লাস b মাইনাস c, এভাবে ভেঙে লেখা যায়। নিচে রইল b মাইনাস c
ইন্টু রুট এ প্লাস রুট সি। এবার আমরা জানি এ মাইনাস বি আর বি মাইনাস সি দুটোই সমান, তাহলে রিপ্লেস যদি করে দেওয়া হয় ওপরে চলে আসবে 2 ইন্টু বি মাইনাস সি বাই বি মাইনাস সি রুট এ প্লাস রুট সি। বি মাইনাস সি কেটে গিয়ে পড়ে থাকবে 2 বাই রুট ওভার অফ এ প্লাস রুট সি। ঠিক আছে, এটা পড়ে রইল। সুতরাং প্রমাণিত হয়ে গেল প্রদত্ত তিনটে টার্মও সমান্তর প্রকৃতিতে থাকবে। নেক্সট আমি চলে আসছি 13 নম্বর। 13-র 1 নম্বর। এখানে বলা আছে a1 থেকে an পর্যন্ত রাশিগুলি সমান্তর প্রগতিতে আছে। তাহলে a1, a2, a3 আপ টু an সমান্তর প্রগতিতে আছে। সুতরাং এদের বিয়োগফলগুলোও সেম হবে, অর্থাৎ a1 মাইনাস a2 ইজ ইকুয়াল টু a2 মাইনাস a3 ইকুয়ালস টু a3 মাইনাস a4 ডট ডট করে an মাইনাস 1 মাইনাস an, বা উল্টো দিক থেকেও কিন্তু আমরা লিখতে পারতাম, তাই তো? মানে উল্টো দিক থেকে লেখাটাই বোধহয় তোমাদের জন্য বেশি সুবিধা হতো। যদিও দুটোই সেম, কোনো অসুবিধাজনক কিছু নেই, দুটোই সেম, তবু আমরা সাধারণত আমাদের মনের মধ্যে থাকে কি যে a2 বড় a1 ছোট। যদিও সমান্তর প্রগতিতে এটা কিন্তু বাঞ্ছনীয় নয় যে পরের টার্মটাই বড় হবে আগেরটা ছোট হবে। আমরা এমনও দেখেছি যে প্রথমটা বড়, তারপরে আস্তে আস্তে ক্রমশ জিনিসটা কমে যাচ্ছে, আর তো ডিটা নেগেটিভ যদি হয়। তো আমাদের দরকার নেই, আমাদের মাথার মধ্যে সবসময় কি থাকে যে 1 ছোট 2 বড়, এইভাবে আমরা করি। তাহলে আমি লিখে নিচ্ছি a2 মাইনাস a1 ইকুয়ালস টু a3 মাইনাস a2 ইজ ইকুয়াল টু আপ টু an মাইনাস an মাইনাস 1 ইকুয়ালস টু ডি। ব্র্যাকেটে লিখবো ধরি, কারণ ডি টার্মটা কোথাও দেওয়া নেই, আমাদেরকে ধরে নিতে হচ্ছে। ঠিক আছে, এবার আমাদের বাম পক্ষটা লিখতে হবে। বাম পক্ষে কি লেখা আছে? 1 বাই a1 a2 প্লাস 1 বাই a2 a3 প্লাস 1 বাই a3 a4 আপ টু 1 বাই an মাইনাস 1 ইন্টু an। আমাদের কাজ হবে এটাকে 1 বাই ডি দিয়ে ভাগ করে ডি দিয়ে গুণ করা, মানে ডি দিয়ে ভাগও করছি গুণও করছি। তাহলে এটা ডি বাই a1 a2 হবে প্লাস ডি বাই a2 a3 হবে। আমি এটা কিন্তু হিন্ট দেব, এটা পুরো ক্যালকুলেশনটা করে দেব না, বাকি ক্যালকুলেশনটুকু তোমরা নিজেরাই করতে পারবে আমি আশা করছি, কারণ ম্যাক্সিমাম যেটা থিঙ্কিংয়ের ব্যাপার সেইটা আমি করে দিচ্ছি। তাহলে ডি এর পরিবর্তে আমি প্রথমে লিখব a2 মাইনাস a1, এটা লিখলাম a2 মাইনাস a1 বাই a1 a2 প্লাস এটা a3 মাইনাস a2 বাই a2 a3। এইভাবে করতে করতে শেষেরটায় আমরা লিখব an মাইনাস 1 বাই an মাইনাস 1 an। এবার দেখো আলাদা হয়ে যাচ্ছে 1 বাই ডি, এটা হচ্ছে 1 বাই a1 মাইনাস 1 বাই a2 প্লাস 1 বাই a2 মাইনাস 1 বাই a3 প্লাস করতে করতে 1 বাই an মাইনাস 1 বাই an। সবগুলো টার্ম কেটে যাবে, পড়ে থাকবে শুধুমাত্র 1 বাই a1 মাইনাস 1 বাই an। এবার তোমরা এই ক্যালকুলেশনটুকু নিজেরা করবে। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা নিজেরা করে n মাইনাস 1 বাই a1 an এই পোর্শনটা আনবে। ঠিক আছে, আচ্ছা 2 নম্বরটারও আমি একটু হিন্ট দিয়ে দিই, এটা কিন্তু হিন্ট। ঠিক আছে, হিন্ট দিচ্ছি, 2 নম্বরটারও আমি হিন্ট দেব। একই রকমভাবে 2 নম্বরে বলা আছে a1 a2 আপ টু a2কে পর্যন্ত সমান্তর প্রগতিভুক্ত। এখানে 2কে বলে দেওয়া আছে, তার কারণ একটাই যে ইভেন নাম্বার অফ টার্ম আছে সেটা বোঝানোর জন্য। ঠিক আছে, তার মানে এখানেও তাই
এখানে আমরা একটু উল্টো করে ধরছি, a1 মাইনাস a2 ইজ ইকাল টু a2 মাইনাস a3 ইকুয়ালস টু a2k মাইনাস 2k মাইনাস 1 মাইনাস a2k ইকুয়ালস টু d। এইভাবে ধরছি, মানে পরপরই ধরে গেলাম, এই পুরোটাই d। এবার দেওয়া আছে দেখো a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার মাইনাস a4 স্কোয়ার প্লাস a5 স্কোয়ার মাইনাস a6 স্কোয়ার, অর্থাৎ অডগুলো সব পজিটিভ এবং ইভেনগুলো নেগেটিভ। তাহলে আলটিমেটলি এইভাবে করতে করতে গিয়ে শেষে এসে দাঁড়াচ্ছে a2k মাইনাস 1 স্কোয়ার মাইনাস a2k স্কোয়ার। তো এটাকে আমি দেখো ভেঙে লিখছি, প্রথম দুটো করে নিচ্ছি, a1 মাইনাস a2 ইন্টু a1 প্লাস a2, তারপরে নেব a3 মাইনাস a4 ইন্টু a3 প্লাস a4। এইভাবে করতে করতে গিয়ে শেষ পর্যন্ত দাঁড়াবে a2k মাইনাস 1 মাইনাস a2k ইন্টু a2k মাইনাস 1 প্লাস a2k। এবার দেখো প্রথম যে টার্মগুলো আমি লিখছি, এই যে মাইনাস টার্মগুলো, এই প্রত্যেকটার ভ্যালু কত, d। আমি d বসিয়ে দিতে পারি এখানে, d ইন্টু a1 প্লাস a2 প্লাস d ইন্টু a3 প্লাস a4। আশা করি এবার তোমরা বুঝতে পেরে গেছো আমি কি বলতে চাইছি। এবার আশা করি তোমাদের কাছে এটা পরিষ্কার যে আমি কি বলতে চাইছি। ডিটা কমন নেব, a1 থেকে a2k পর্যন্ত সামেশন হবে, ঠিক আছে। এবার আমরা সামেশনটা করে ফেলবো। সামেশনটা সূত্রে বসিয়ে দিলেই দেখবে চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণটা করতে দিয়েছে ডান দিকে, সেই ডান দিকে। অবশ্যই মনে রাখবে যে ডিটাকে কিন্তু আমাকে ভ্যানিশ করতে হবে, কারণ ডিটা আমি এখানে ধরে নিয়েছি, ডিটা আমার জানা নেই মানটা, সুতরাং ডিটাকে আমাদের জানা কিছু দিয়ে রিপ্লেস করতে হবে। বুঝতে পেরেছো? ডিটাকে জানা কোনো একটা টার্ম দিয়ে রিপ্লেস করতে হবে, সেটা তোমরা করতে গেলেই বুঝতে পারবে যে কিভাবে আমরা জিনিসটাকে রিপ্লেস করতে পারবো, ঠিক আছে। তো এই অবধি আমি করে দিচ্ছি, বাকিটা তোমরা নিজেরা কমপ্লিট করবে এটা। আচ্ছা, নেক্সট আমি করব 15-এর 3 নম্বর। দেখো এই অঙ্কটা আমি লিখে নিয়েছি। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে এটা কিন্তু কোনো সমান্তর প্রগতিভুক্ত নয়, তাই তো? এটা কিন্তু কোনো সমান্তর প্রগতিভুক্ত নয়, কিন্তু সমান্তর প্রগতির ফর্মুলা ইউজ করে আমরা এটাকে মানটা নির্ণয় করতে পারবো। কিভাবে করতে পারবো? দেখো টার্মগুলোকে খেয়াল করো, 1 ইন্টু 3 ইন্টু 5, 3 ইন্টু 5 ইন্টু 7, 5 ইন্টু 7 ইন্টু 9, তাই তো? তার মানে প্রত্যেকটার মধ্যে একটা কেমন মিল আছে, একটা নিয়ম আছে, তাই তো, প্রত্যেকটা পদের মধ্যে। এবং এখানে আরও একটা মজার জিনিস খেয়াল করো, এই যে 3টে পদ আমি লিখেছি, প্রথম 3টে পদে 1, 3, 5 প্রথমটুকু, এটা একটা সমান্তর প্রগতিভুক্ত। তারপর এটা হচ্ছে 3, 5, 7, এটাও সমান্তর প্রগতিতে আছে। 5, 7, 9 এটাও সমান্তর প্রগতিতে আছে। তো কিভাবে জিনিসটা হচ্ছে একটু খেয়াল করা যাক, যে আমরা টি এনটা কী লিখতে পারি, এনতম পদটা কিভাবে আসবে। এটা ফার্স্ট টার্ম মানে n ইজ ইকুয়াল টু 1, সেখানে প্রথমে আছে 1, তারপরে 3, তারপরে 5, তার মানে n ইন্টু n প্লাস 2, n প্লাস 4 এরকম লাগছে দেখতে অনেকটা, কিন্তু পরেরটা মেলাও, এটা সেকেন্ড টার্ম, তার মানে n এর ভ্যালু এখানে 2, তাহলে কি এটা মিলবে? এটা কিন্তু মিলবে না, তাহলে আমাকে এমনভাবে নিতে হবে যেন জিনিসটা মেলে। তাহলে কিভাবে নেওয়া যেতে পারে? প্রথমে যদি আমি লিখি 2n মাইনাস 1, প্রথম টার্মটুকু, দেখো n ইজ ইকুয়াল টু 1 বসালে কি আসছে, 2 মাইনাস 1, 1, 2 বসালে 2 দুগুণে 4 মাইনাস 1, 3 বসালে 3 দুগুণে 6 মাইনাস 1 মানে 5, তারপরে 4 বসালে 4 দুগুণে 8 মাইনাস 1, 7, তাহলে মিলছে। তাহলে tn ইকুয়ালস টু হবে 2n মাইনাস 1 ইন্টু, এবার 3টা কী করে পাবো? 3টা পাবো
3টা কিভাবে পাওয়া যেতে পারে? 2n + 1 করলে 2n + 1 করো। দেখো n = 1 বসালে 2 + 1 3, 2 প্লাস n = 2 বসালে 2 দুগুণে 4 একে 5, যদি 3 বসাই 3 দুগুণে 6 একে 7, 4 বসালে 4 দুগুণে 8 একে 9, মিলছে তাই তো। তার মানে 2n - 1 ইন্টু 2n + 1 ইন্টু, আচ্ছা 5 আসতে হবে। 5টা কি করে পাওয়া যেতে পারে? 2n + 3 যদি করি, দেখো তো মিলছে কি না। 3, আচ্ছা 2 3 5, 4 3 7, 6 3 9, মিলছে তাই তো। তার মানে এটা হবে আমাদের n এর টার্মের ফর্মুলা। এইটাই আমাদের ভাইটাল ক্যালকুলেশন করাটা, কিভাবে আমরা tn টার্মটাকে ক্যালকুলেট করছি। এই যে টার্মগুলো দেওয়া থাকবে সেই টার্মগুলোকে দেখে আমাকে খেয়াল করে নিতে হবে যে n এর টার্মটা কি হতে পারে। বা তোমাদের যদি এইভাবে ক্যালকুলেশন করতে অসুবিধা হয় তাহলে আমি তোমাদের আরও সোজাভাবে বলে দিই যে tn = যেহেতু 1 3 5 এগুলো সব সমান্তর প্রগতি, 1 3 5 কমা দিয়েও লিখতে পারো, প্লাস দিয়েও লিখতে পারো, এত এর n-তম পদ ইন্টু 3 5 7 এর n-তম পদ ইন্টু 5 7 9 এর n-তম পদ। প্রত্যেকটাই কিন্তু সমান্তর প্রগতিভুক্ত তাই তো। তাহলে প্রথমটার n-তম পদ কি হবে? এর প্রথম পদ 1 এবং সাধারণ অন্তর 2, তাহলে এর n-তম পদ কি হবে? 1 + n - 1 ইন্টু d, ঠিক আছে। আচ্ছা পরেরটার প্রথম পদ কি 3, তাহলে 3 + n - 1 ইন্টু 2, তারপরেরটা 5 + n - 1 ইন্টু 2, ঠিক আছে। এইটা গেল আমাদের সোজা হিসাব। দেখো যেটা আমরা এখানে ক্যালকুলেশন করেছি সেটাই আমরা এখানেও পেয়ে যাব। কি পাচ্ছি? 1 + 2n - 2, 3 + 2n - 2, 5 + 2n - 2। দেখো 2n - 1, 2n + 1 আর 2n + 3, ঠিক আছে। যেটা আমরা পেয়েছিলাম tn, ঠিক সেইটাই কিন্তু এলো। এবার এটাকে আমরা গুণ করে দেবো। গুণ করে পাবো 4n² - 1 ইন্টু 2n + 3, পাচ্ছি 4 দুগুণে 8, 8n³ - 2n প্লাস 12n² - 3। এবার একটু সাজিয়ে লিখি অর্ডার অনুসারে, 8n³ প্লাস 12n² - 2n - 3, এটা আমাদের n-তম পদ। এবার কিন্তু খুবই সোজা। কিভাবে? t1 = এখানে বলে নিতে হবে যে n = 1 2 3 আপ টু n বসিয়ে পাই। কি পাচ্ছি দেখো, t1 = 8 × 1³ গুণ কিন্তু করবে না, 8টা কমন রাখবে এবং n এর ভ্যালুটা বসে বসে যাবে, প্লাস 12 × 1² - 2 × 1 - 3। t2 = 8 × 2³ প্লাস 12 × 2² - 2 × 2 - 3। এইভাবে চলতে চলতে আমরা পাবো হচ্ছে tn 8 × n³ প্লাস 12 × n² - 2 × n - 3। এবার আমরা এই প্রত্যেকটাকে যোগ করব। যোগ করলে কি পাবো? বাঁ দিকে হবে sn আর ডান দিকে হবে 8 × 1³ প্লাস 2³ প্লাস n³, এটা আসবে 12 × 1² প্লাস 2² আপ টু n² - 2 × 1 প্লাস 2 প্লাস 3
প্লাস এন, আর এখানে সবকটাই এন, সবকটাই 3, তাই তো? কতগুলো আছে? এন সংখ্যক, তাহলে -3। এবার দেখো কিউবের ফর্মুলা আমরা জানি, স্কোয়ারের ফর্মুলা জানি, 1 আপ টু এন পর্যন্ত সামেশন আমরা জানি। বসিয়ে দেবে, কিছু জিনিস কমন আসবে, একটু সিম্পলিফাই করবে, দিয়ে ক্যালকুলেশন করবে, ঠিক আছে? আমি আলটিমেটলি ভাইটাল পার্টটুকু করে দিলাম, তোমাদের সিম্পলিফিকেশনের পার্টটা তোমাদের জন্য রাখলাম। আচ্ছা, নেক্সট আমরা আলোচনা করব 16-র 3 নাম্বার, ঠিক আছে? একটু অন্যরকম যেগুলো আছে সেগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি। সব যে তোমাদের পড়ে দেওয়ার প্রয়োজন আছে তা নয়, আমার মনে হয় এগুলো একটু আলোচনা করে দিলেই বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। আচ্ছা, ভিডিওটা আমি দেখছি অনেকটা লেন্দি হয়ে গেছে, তো আমি সেই জন্য 16-র 3 নাম্বারটা নেক্সট ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটা এখানে স্টপ করছি, নাহলে ভিডিওটা অলরেডি 42 মিনিটের কাছাকাছি চলে গেছে, তো সেই জন্য এটা আমি এখানে স্টপ করছি। নেক্সট ভিডিওতে আমরা 16-3 থেকে স্টার্ট করব।